সরকারে মিরাজ খানজি করিয়া লাভ নাই। আইনে লড়াই করবো, আপনারা আমরা লোক আমার ফোন নম্বর নিবা, আমার আপনারা কোনো কষ্ট লাগতো না। তখন টাকার ব্যবস্থা ইনশাল্লাহ ইউডিএফ এবং গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনে আপনারা টাকার ব্যবস্থা ফাঁকা বাড়িঘর দিয়া ব্যবস্থা করবেন। এখানে একটা মসজিদ আছে, ওই দেখুন আচ্ছা, ও মুকামটা আছে। এই যে গত 200-250-300 বছর আগ থেকে এই মুকামও মুসলমানে খাদেমগিরি করত, ও জায়গা ওই মুকামর এরিয়া বুঝেছেন। আর আমরা ইয়ার শরীর হয়েছি মুকামর খেজমত, মসজিদ বানাইছি, মসজিদের খেজমত করিয়া। এখন আমরা যদি জায়গাটা ছাড়িয়ে দিই, আমরা মসজিদ আর মুকামটা আমরা আমি তো আমরা ফিরত হয়েছি। আইনি ভাবে আপনারা জুজ দিলে সরকারে মিরাজ খানজি করিয়া লাভ নাই। এই সরকার যেদিন উৎখাত করতে পারবা, এর ফলে আপনারা যদি অন্য কোনো ধর্মনিরপেক্ষ সরকার আয়, তাইলে আপনার মিরাজ খানজি হয়তো কামও লাগবো। এরা যারা হজাক গুমো, তারা হজাক করতে পারতো না। তার উদ্দেশ্য হলো যে আপনি দুঃখ পাইতা, আপনি কান্দিতা, আপনি চিল্লাইতা, আপনি যত সরকার যে গালিবা এরা দরিয়া নেয় যে মুসলিম মানুষের যদি সরকার যে গালিয়ায় হিন্দু মানুষ খুশি হয়ে যাব। এই ধারণা এবার হিন্দু মানুষে এই ধারণা এবার এই ধারণারে ভুল প্রমাণ করিয়া দিব আগামী বিধানসভা নির্বাচন। গতিকে এই সরকারের কাছে কান্দিলে এরা খুশি হইব, আপনি যত কান্দিবা যত চিল্লাইবা এরা খুশি হইব, ঠিকসে দুঃখ দিতে পারছি। গতিকে তো কান্দিতা, গতিকে আপাতত ভাবে আমরা তো আইনি জুজ থাকলে আইনে লড়াই করবো। আপনারা আমরা লোক আমার ফোন নম্বর নিবা, আমার আইনের বই কারণ লগে আসেন, বইয়ের কামরাল পাশা চল্লিশ সব আসেন, তাদের লোকে মাতিবা। আইনি সহায়তা আপনারা কোনো কষ্ট লাগতো না। আইনি সহায়তা যেতারা গীতা করবো। এর বাদে ফাইন্ডিং নেওয়া যার অল্টারনেটিভ কোনো উপায় না হইলে আপনারা তো টাকতে নানি, তখন এই টাকার ব্যবস্থা ইনশাল্লাহ ইউডিএফ এবং গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনে আপনারা টাকার ব্যবস্থা ফাঁকা বাড়িঘর দিয়া ব্যবস্থা করবে। লাস্ট স্টেপ। এর আগে যতটুকু আইনি আমরা তো একটা ব্যবস্থা করি, আমরা জায়গাটা যেটা একটা ডকুমেন্ট আছে দিবা, আপনারা যেটা একটা ডকুমেন্ট আছে আপনারা দিবা। এটা তত বছর থেকে থাকলে এমনি একটা জুত চাইতে হয়। হ্যাঁ, তো এগুলা দিয়ে আমরা লড়িব। এছাড়া এভিকশন করার আগে ব্রিটিশ পিরিয়ডের মসজিদ, হ্যাঁ মসজিদটা একটু ফলর তথাপি তো 6 বছরের উপরে হইব, 6 বছরের উপরে হইব।